আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬,৪২৯টি গায়েবী মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এর মধ্যে ১,২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এই মামলাগুলোর রেকর্ড পর্যালোচনা করে যাচাই করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে করা হয়েছে কিনা। তিনি আরও জানান, যেসব মামলা অন্যায়ভাবে বা অনিয়ম করে করা হয়েছে তা প্রত্যাহার করা হবে। তবে হত্যা মামলাসহ কোনো গুরুতর অপরাধের মামলার ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১,২১৪টি মামলার মধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যেই প্রকাশিত হবে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মধ্যে সাইবার সিকিউরিটি সংক্রান্ত সব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান আসিফ নজরুল। তিনি বলেন, বিগত সরকারের আমলে ৩৯৬টি স্পিচ অফেন্স মামলা করা হয়েছিল। এর মধ্যে আইন মন্ত্রণালয় ৩৩২টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করেছে এবং ৬১টি মামলার প্রত্যাহার চূড়ান্ত করেছে। আইন উপদেষ্টা আরও জানান, ২০১৫ সালের পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা নিয়ে প্রবাসীদের অভিযোগের পর এখন প্রবাসীরা পাসপোর্ট না থাকলেও তাদের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা নো ভিসা রিকোয়ার স্টিকার সহ পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। এটি প্রবাসীদের ভোগান্তি লাঘব করবে। আইন ব্যবস্থা সহজীকরণের জন্য পদক্ষেপ স্বরূপ আইন উপদেষ্টা আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে এবং মামলা ও তদন্তের গতি আরও দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের বিচারিক সেবা আরও সহজ ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।